সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অচিরেই, ওমর ইবনে খাত্তাব থেকে বর্ণিত হাদিস, অচিরেই জনপদগুলো ধ্বংস হয়ে যাবে। অথচ এই জনপদ এক সময় জমজমাট ছিল, কত সুন্দর ছিল, কত জমজমাট ছিল, হ্যাঁ, অথচ এগুলো হঠাৎ করে দেখা যাবে যে ধ্বংস হয়ে গেছে। কিলা ওয়া কাইফা তুখাররাবু হিয়া আমিরা, এই জমজমাট শহরগুলো, জমজমাট জনপদগুলো, দেশ, এগুলো কিভাবে ধ্বংস বিধ্বস্ত নষ্ট হয়ে যাবে। ইযা আলা, আল্লাহ রাসূল জবাব দিলেন, ইযা আলা ফুজ্জারুহা আবরারহা, যখন দেখা যাবে যে ওই দেশের, ওই শহরের, ওই জনপদের ফাসিক ফাজের লোকগুলো পরহেজগার সৎকর্মশীল লোকদের উপরে প্রাধান্য পেয়ে গেছে, এদেরই মর্যাদা, এদেরই সম্মান। ফাসিক ফাজের আছে, ভালো মানুষ আছে, কিন্তু ফাসিক ফাজের লোকগুলোরই ওই সমাজে সম্মান করা হচ্ছে, শ্রদ্ধা করা হচ্ছে। এইসব সম্মানিত লোকদের কোনো সম্মান শ্রদ্ধা তাদেরকে মানুষ গণেই না, এই ফাসিক ফাজের গুলোকেই গণতেছে, কারণ ওরা হলো নেতৃস্থানীয়। ওয়াসাদাল কাবিলাতা মুনাফিকুহা, আর যখন কোন দলের শাসন করবে মুনাফিকরা, মুনাফিকরা যখন কোন দলের শাসন করবে, তখন আমাদের দেশে তো আসলে তো মুনাফিক তৈরি হয় ইসলামী রাষ্ট্রে। ইসলামী রাষ্ট্রে মুনাফিক তৈরি হয়, যেখানে ইসলামের শক্তি, মুসলমানদের শক্তি বেশি, সেখানে কি করে, সেখানে মুনাফিকদের জন্ম হয়। কিন্তু আমরা এমন একটা সিস্টেম পেয়ে গেছি, এই সিস্টেমটাই মুনাফিক তৈরি করারই সিস্টেম। সেটা কোনটা? এই যে গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? আপনি একসাথে মুসলিমও হবেন, হিন্দুও হবেন, বৌদ্ধ হবেন, খ্রিস্টানও হবেন, ইহুদিও হবেন, জৈন হবেন, সবকিছু একসাথে হইতে হবে আপনাকে। কি মুনাফিকরা তো খুব জোর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা মনে মনে কাফের ছিল আর প্রকাশ্যে মুসলিম ছিল। আর বর্তমানে কি দেখছি, এরা মনে মনেও মুনাফিক, প্রকাশ্যেও মুনাফিক। এই যখন অবস্থা হবে, তখন আর আল্লাহর আযাব গজব ঠেকানোর আর কিছু থাকবে না, একমাত্র আল্লাহ যদি রহম করেন। তাহলে তো আমাদের দেশে, আমাদের সমাজে, মুসলিম দেশে যে দেখেছেন, এই গণতান্ত্রিক রাজনীতির কারণে কত যে দেখা যায়, সে মসজিদে পরেজগার মানুষ আর মসজিদের বাইরে মুনাফিক, ইবাদতেও আছে, সে শিরকেও আছে, সে ঈমানেও আছে, কুফরিতেও আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই যে ফাসিক ফাজের এবং মুনাফিকরা যখন সমাজের অধিপতি হয়ে যাবে, সমাজের তারা নেতৃত্ব দিবে, সমাজের কর্তৃত্ব তাদের উপরে থাকবে, তো তখনই আল্লাহর আযাব গজব আসবে। আসলে তো সম্মানী লোকদেরকে সম্মান করা উচিত। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলছেন যে এই সমাজে, যেই সমাজে খুব ব্যাপকভাবে অন্যায় অপকর্ম হয়, ওই সমাজে যারা চুপ থাকে, চুপ থাকাটাও অন্যায়, চুপ থাকলেও থাকবে, ঝামেলা যাওয়ার দরকার নেই। ওরা জিনা বেবিচার করতেছে রাস্তায়, করুক, আমার ঝামেলা যাওয়ার দরকার নেই। ওই মহিলা বেপরদা উলঙ্গ হয়ে চলতেছে, আমার বলার দরকার কি? হ্যাঁ, আমাদের সমাজটা তো এরকমও হয়ে গেছে যে বলা যাবে না, বুঝেছেন? এই হাদিসের বিপরীতে আমরা এই যে গণতান্ত্রিক নিয়ম হলো কি, আপনি আপনার স্বাধীনতা আপনি ভোগ করবেন, আপনি ইসলাম গ্রহণ করতে পারেন, আবার আপনি ইহুদি ধর্ম গ্রহণ করতে পারেন, আপনি হিন্দু ধর্ম গ্রহণ করতে পারেন। যে এই গণতান্ত্রিক
পরিবেশে, গণতান্ত্রিক সমাজে সেই হলো শ্রেষ্ঠ, সেই হলো সবচেয়ে ভালো মানুষ যে সব ধর্ম পালন করে। এক ভণ্ডকে বলতে শুনেছি, সম্ভবত এমপি ছিল নাকি, বলছে আমার মেয়ের বিয়ে দিয়েছে, আমার মেয়ে হিন্দুর সাথে বিয়ে দিয়েছে। যখন সে ইন্ডিয়া যায় তখন পূজা করে, আর যখন বাংলাদেশে আসে তখন নামাজ পড়ে মসজিদ। এগুলো মুসলমান হইতে পারে? যে যে মসজিদকে মহব্বত করে সে কখনো মূর্তি মন্দিরকে মহব্বত করতে পারবে না। যদি সে মহব্বত করে সে মুনাফিক, কোনো কথা নাই। মসজিদ মহব্বতকারী কখনোই সে মন্দির মূর্তি মহব্বতকারী হইতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? কাফেরদের ভিতরেই তো রাসূলের কাজ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ কোথায় ছিল? কাফের মুশরিকদের মধ্যে। কি কাজ ছিল? এই কাফের মুশরিক গুলোকে হেদায়েত করা। আর গণতন্ত্রের নিয়ম হলো আপনি হেদায়েত করতে পারবেন না। একটা মহিলা উলঙ্গ হয়ে চলতেছে, সে ওড়না হাতে নিয়ে চলতেছে, এইভাবে হাতে কুটে ওড়না, আপনি ওকে বলতে পারবেন না ওড়নাটা তোর বুকে দে, এটা বলতে পারবে না গণতান্ত্রিক দেশে। দেখলেন না কিছুদিন আগে একজন মুরব্বী বলছে ওড়না নিয়ে আসে, হ্যাঁ, আবার তাকে উপদেশ দিছে যে মা তুমি ওড়নাটা তোমার বুকে দাও, আর খেপে গেছে। সারা বাংলাদেশ গণতন্ত্রী মুসলমানরাও কিন্তু ওই মেয়েটার পক্ষে গেছে। হ্যাঁ, গণতন্ত্রী মুসলমানগুলো ওই মেয়ের পক্ষে। কি স্বাধীনতা একটা জিনিস আছে, বেপরদা স্বাধীনতা, জিনার স্বাধীনতা, কুফরির স্বাধীনতা, পেশার স্বাধীনতা, নেশার স্বাধীনতা, এগুলো স্বাধীনতা। 98 বা 92% মুসলিমের দেশে এই সবকটাই আগে নিতে হবে। কোনো স্বাধীনতা নাই, আল্লাহর বিধানের কাছে কোনো স্বাধীনতা তোমার চলবে না। এই সবক আগে নিতে হবে। কোনো স্বাধীনতা নাই। আল্লাহ যেটাকে হালাল করেছেন ওই হালালের মধ্যে তোমাকে সীমাবদ্ধ থাকতে হবে। আল্লাহ যেটাকে হারাম করেছেন সেই তোমার মুখ দিয়ে, তোমার অন্তর দিয়ে ওটাকে হারাম জানতে হবে। কিসের স্বাধীনতা? তুমি স্বাধীনতা ভোগ করতে হলে আগে তোমাকে হিন্দু ধর্মে যাইতে হবে, আগে তুমি বৌদ্ধ হয়ে যাও, আগে তুমি ইসলামকে ইস্তফা দিয়ে স্বাধীনতার কথা চিন্তা করলে। স্বাধীনতা, বাক স্বাধীনতা, এই 90% 92% মুসলিমের দেশে বাক স্বাধীনতা হলো কুফরি কথা। বাক স্বাধীনতা মানুষের থাকা উচিত, এই কথা বলাটাই হলো কুফরি কথা, মুরতাদ হয়ে যাওয়ার কথা। বাক স্বাধীনতা বলে কিছু নাই, ইসলাম ধর্মে নাই। তুমি হিন্দু ধর্মে গিয়ে এইসব কথাবার্তা বলো। কর্ম স্বাধীনতা নাই, পেশাগত কোনো স্বাধীনতা নাই। তুমি চাইলে বেশ্যাগিরি করবা, প্রস্টিটিউট এখানে খুলবা, কোয়ার্টার খুলবা, এই স্বাধীনতা নাই। পেশার স্বাধীনতা নাই, তোমাকে হত্যা করা হবে। তুমি যদি বিবাহিত হয়ে এই জিনা ব্যবসা করো, এই ব্যভিচারী ব্যবসায় তুমি তোমার ইসলামের শাস্তি নির্ধারণ করে রেখেছে মৃত্যুদণ্ড। কিসের তাহলে স্বাধীনতা? তুমি কি বুঝো ইসলামের? তাহলে 92% মুসলিমের এই কথা বলা চলবে না। এই কথা বললে সেই হয়ে যাবে মৃত্যুদণ্ডের আসামি। তার বাক স্বাধীনতা থাকবে না, তার কর্ম স্বাধীনতা থাকবে না। সেই কথাই কেবল সে বলতে পারবে যেই কথা বলার বৈধতা কোরআন হাদিসে আছে। আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলার বাক স্বাধীনতা নাই, রাসূলের বিরুদ্ধে কোনো কথা বলার বাক স্বাধীনতা নাই, ইসলামের নিয়ম কানুনের বিরুদ্ধে কোনো বাক স্বাধীনতা নাই। কাজেই এইগুলো আগে ঈমান আনতে হবে। এই কথাটাই তো কুফরি কথা। এইটা হলো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এরা গণতন্ত্রের নিয়মে এটা আছে স্বাধীনতা। আপনি কাউকে দাওয়াত দিতে পারবেন না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছে? তোমার তো হিন্দু থাকা দরকার ছিল, তুমি তো মুশরিক থাকা, তুমি তো আবু জাহেলের দল থাকার কথা ছিল। যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
দাওয়াতের স্বাধীনতা না পাইতেন, আল্লাহ স্বাধীনতা দিয়েছে, সবাইকে দাওয়াত দিয়ে মুসলমান বানাইতে হবে। আছে? আর গণতন্ত্রের নিয়মে আপনি কোনো হিন্দুকে ইসলামের দাওয়াত দিতে পারবে না, কোনো বৌদ্ধকে ইসলামের দাওয়াত দিতে পারবে না, কোনো খ্রিস্টানকে ইসলামের দাওয়াত দিতে পারবে না, কারণ ওটা হলো তার স্বাধীনতা, ধর্মের স্বাধীনতা। এগুলো কুফরি কথা। এসব কোন যদি 92% মুসলমানের মুখ দিয়ে বের হয় এরকম কথা, তাহলে সেই কাফের, সেই মুরতাদ, তার শাস্তি হলো ইসলামী রাষ্ট্রে মৃত্যুদণ্ড।